سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لنعلم أنه على كل شيء قدير وهو الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীজির শানে দরুদ পড়লে লাভ না লস? কণ্ঠ ছেড়ে পড়লে লাভ কি কম হবে? তাহলে সেই অনুভূতি নিয়ে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا اللهم صل على দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তায়েফের কাফিরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সকলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুরের ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধাওয়া ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে শেষ অধিবেশনে এসে আমরা উপনীত হয়েছি। উপস্থিত শেষ অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আশরাফ আলী ডাকুয়া সাহেব, খতিব ধাওয়া কেন্দ্রীয় জামে মসজিদ, আমার আগে প্রাণবন্ত সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে তুললেন এই অঞ্চলেরই কৃতি সন্তান, সাবেক উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সুযোগ্য সম্মানিত পরিচালক, আমাদের বন্ধুবর জনাব মাসুম বিল্লাহ শফিকুল ইসলাম মাসুদ। আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো দরাজ করে দিন এবং এই কণ্ঠ দিয়ে যেন দ্বীনের কাজ গোটা বাংলাদেশ জুড়ে করতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তার আগে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কাউসার হামিদি সাহেব, খতিব মাঝগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ বরিশাল, ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার। উপস্থিত রয়েছেন সুযোগ্য উপস্থাপক সহকারে বিদগ্ধ আমন্ত্রিত সুযোগ্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সাথে আগত সফর সঙ্গী হাফেজ মাওলানা ইউসুফ হোসেন রাসেল। আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের মূল আকর্ষণ এই ধাওয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ে সুযোগ্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস সুপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু এবং কিশোরেরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তার মধ্যস্থিত উপস্থিতি সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমরা মনের দিক থেকে ভালো নেই, কথা বলুন ঠিক না? যে প্রেক্ষাপটে আমরা এই ময়দানে বসেছি, আজকে সারাদিন হরতাল ছিল, জানেন তো? হরতাল ছিল কোন ক্ষমতার লোভে নাকি আল্লাহর জন্য? আসতে বলবে না কিসের জন্য? আল্লাহর জন্য।
মনে হয় এমন হরতাল অতীত হয়েছে কিনা জানি না। এই হরতাল কেন হয়েছে? এই হরতাল দেওয়া হয়েছে এই জন্য, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, 92 ভাগ মুসলমানের দেশ। এই 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের শত্রুকে আমন্ত্রণ জানানো হয়েছে তার প্রতিবাদে। আমার বন্ধুগণ, যারা ক্ষমতায় আছেন মনে করছেন ক্ষমতায় মনে হয় চিরদিনই থাকবে, কিন্তু ইতিহাস আমাদেরকে জানিয়েছে ক্ষমতায় কেউ চিরদিন থাকে না। হয়তোবা কেউ কেউ মনে করতে পারেন যে আমরা চিরদিন আছি, কিন্তু না দোস্ত, ক্ষমতার স্বাদ কেউ চিরদিন ভোগ করতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। কথা বলো ঠিক না? এই চিন্তাটা হয়তোবা যারা করে না তারা মনে করেছে যা ইচ্ছা তা করব, কিন্তু দোস্ত তোমাকে বলবো এখনো সময় আছে, থামো, নচেত আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। তো মুসলমানদের দুশমন গুজরাটের হাজার হাজার মুসলমান হত্যাকারী এবং মুসলমানদের কলিজা বাবরি মসজিদ ধ্বংসকারী, তাকে দাওয়াত দেওয়া হয়েছে আমার দেশে। তার আগমনের প্রতিবাদে তাওহীদি জনতা কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তাওহীদি জনতা মিছিল করবে, এটাই তো স্বাভাবিক। কারণ তাওহীদের বিষয় যেখানে আসে, ইসলামের বিষয় যেখানে থাকে, তখন আমরা কোনো দল চিনি না, কোনো মত চিনি না, তখন আমরা এক হয়ে যাই। কথা বলে দেখি না, এক হয়ে প্রতিবাদ জানানোর কারণে প্রতিবাদী তাওহীদি জনতার উপরে গুলি চালানো হয়েছে গত জুমার দিনে। তার প্রতিবাদে আজকে হরতাল ছিল। এই হরতালে আমরা যারা অংশগ্রহণ করেছি অথবা করতে পারি না, আমাদের হৃদয় ভাঙা, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য বসার সুযোগ দিলেন। এজন্য শুরুতে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার? তাহলে মন খুলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে বরং রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরিন, আমরা মন ভরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে নিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি আপনাদের খেদমতে দুটো আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো এবং শুনবো। সকলে আবারও পড়ছি ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে দিন ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত উপস্থিতি, ধাওয়াবাসী, যদিও নামটা শুনলে একটু ডর লাগে, ধাওয়া পাল্টা ধাওয়া, তো সেই ধাওয়াবাসী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের
5 নম্বর সূরা সূরা আল মাইদা এর দুটো আয়াত তেলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই সেই আয়াত যে আয়াতটা সহকারে 26টা আয়াত নিষিদ্ধ করার জন্য গত কয়েকদিন আগে ভারতের আদালতে একটা ইসলামের দুশমন মামলা করেছে। আপনারা জানেন কিনা? আসতে বলবো না, জানেন কিনা? ওরা আমাদের কোরআনের আয়াত নিষিদ্ধ করার জন্য মামলা করে। আমাদের বসে থাকার সময় আছে? আমাদের কোরআনের 26টা আয়াত নিষিদ্ধ করার জন্য যে আদালতে মামলা করা হয়েছে, ধিক্কার জানাই সেই আদালতকে। কেন এই মামলা নেওয়া হলো? আমি সেই বিচারপতির কাছে জানতে চাই, বিচারপতি তুমি তো অন্তত কিছু পড়াশোনা করে বিচারপতি হয়েছ, তুমি কি জানো না কোরআন দুনিয়ার কারো রচনা করা কিতাব নয়? কোরআন কার কিতাব? আসতে বলবেন না কার? কোরআন নাজিল করেছেন কে? সংরক্ষণ করবেন কে? এই কোরআনে যদি কেউ হাত দিতে আসে ওর হাত থাকবে? এই কোরআনের গায়ে যদি কেউ হাত দিতে আসে তার হাত আমরা রাখবো? কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তার জিভ রাখবো? কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কিভাবে দেখে আমার তো বুঝে আসে না। ওরা টের পায় না গোটা বিশ্বের মুসলমানরা আগের মতো এখন আর ঘুমায় না। গোটা বিশ্বের মুসলমানরা আগের মতো এত দলাদলি করে না। গোটা বিশ্বের মুসলমান আগের চেয়ে অনেক সচেতন। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান সব বরদাস্ত করতে পারে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত বরদাস্ত। গোটা বিশ্বের মুসলমান দল করতে পারে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন দল থাকে না, সব এক দল হয়ে যায়, আমরা মুসলমান। সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারা মামলা দিয়েছ সাবধান হতে চেষ্টা করো। কোরআনের বিরুদ্ধে মামলা দেয়া তো দূরের কথা, 26টা আয়াত নিষিদ্ধ করা তো দূরের কথা, 26টা অক্ষর যদি কেউ কোরআন থেকে মুছে দিতে চায় আমরা মুসলমানরা তারা ছেড়ে দেব না। কথা বলো ঠিক না? কোরআনের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, ওই চক্রান্ত রুখে দেওয়ার জন্য যদি রক্ত দেয়া লাগে, জীবন দেয়া লাগে, আমরা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত হাজিরিন, যে 26টি আয়াত নিয়ে চক্রান্ত করছে, ঘটনা চক্রে আজকে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতটি ওই চক্রান্ত করেছে যে আয়াতগুলো নিয়ে, তার মধ্যে প্রথম আয়াত। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এখান থেকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আবারও বলেন ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সাউন্ডের আছে, একটু সাউন্ড দিয়ে দাও। আর দেন একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীম আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে অমূল্য রত্ন। এত অমূল্য মানুষ দাম দিতে পারবে না। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমাদের কেউ যদি এই তথ্য পায় যে অমুক জায়গায় যদি গভীর রাতে যেতে পারি, সেখানে 1 মণ ওজনের একটা হীরার টুকরা পাওয়া যাবে, যেতে পারলেই আনা যাবে, আমাদের কি ওই তথ্য পেলে যাবে নাকি যাবে না? আসতে বলবেন না, যাবে নাকি যাবে না? কেউ না গেলে আমি তো যাব। যে 1 মণ ওজনের একটা হীরার টুকরা গেলি কি পাওয়া যাবে। ওই কথাটার যত দাম এবং সেই হীরার জন্য যতটা মানুষ তৎপর হওয়ার কথা, কোরআন আল কারীমের
একটা আয়াত নয়, একটা অক্ষরের দাম তার চেয়ে 1000 গুণ বেশি। সেই দামি রত্ন আল্লাহ দিয়ে রাখছেন আমাদের মতো গোলামদেরকে। আমি তো মাঝে মাঝে অবাক হই, আল্লাহ তাআলা অনেক দয়া করে মূলত আমাদেরকে দান করেছে। চাইলে তিনি আমাদেরকে না দিয়ে অন্য কোথাও এই কিতাব দিয়ে দিতে নাকি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, মানুষ নয় পাহাড়ের উপরও যদি নাজিল করতাম, সাপোজ হিমালয়, উহুদ পাহাড়, বিশাল বিশাল আরো যে পাহাড়গুলো আছে যদি নাজিল করতাম, আমার কোরআনের এত অমূল্য যে পাহাড় কোরআনকে সম্মান জানাতে গিয়ে বিনয়ী হতে হতে বিলীন হয়ে যেত। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এত দামি রত্ন হচ্ছে কোরআন। সেই কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, তাহলে তারা কি দামি নাকি তারা সবচেয়ে নিকৃষ্ট? এরকম নিকৃষ্ট যারা আছে আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে তাদেরকে হেদায়েত দান করুন। অবশ্য আমাদের সমাজে এরকম নাই, আসেনি এরকম যে আজকের হরতালে যারা বাধা দিয়েছে এরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? আমি তো বিশ্বাস করি এরা মুসলমান মায়ের সন্তান, কিন্তু ওই মা তাকে ইসলাম শিক্ষা দিতে পারে না। যার কারণে যে সন্তান পাগল হয়ে কোরআনের পক্ষে থাকার কথা, সন্তান কোরআনের পক্ষে না এসে বরং কোরআনের শত্রুদের পক্ষে আজকে হাতিয়ার ধরে। কথা বলুন ঠিক কিনা? এমন সন্তান যদি কেউ থেকে থাকো, দোস্ত তোমাকে বিনয়ের সাথে বলবো, বুঝতে চেষ্টা করো তুই মানুষের বাচ্চা, কোন বানরের বাচ্চা নও। সুতরাং মানুষের মতো আচরণ করো, তাহলে কিসমত খুলে দিবেন কে? আর যদি ব্যতিক্রম করো, বেশি দিন বাঁচতে পারবা না, বেশি দিন বাঁচতে পারবা না। এই দুনিয়া কোন ফেরাউন নমরুদ কারণকে কোনদিন ছেড়ে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআনের আলোচনার দিকে মনোনিবেশ করি। আমার সাথে বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আফা হুকমাল জাহিলিয়া, তারা কি জাহিলিয়াতের আইন কানুন চায়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম তালাশ করে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, কি আছে এমন আল্লাহর চেয়েও হুকুম আহকাম অনেক সুন্দর দিতে পারে? আছে নাকি কেউ? আসতে বলবেন না, আছে নাকি কেউ? লিকাউমি ইউকিনুন, যারা ইয়াকিন রাখে, আস্থা রাখে, তাদের জন্য সবচেয়ে ভালো হুকুম দেন কে? নাকি মানুষের, শয়তানে, কোন কাফেরে? কে দেন? জবানটা ছেড়ে বলুন, কে দেন? কার কথা? আমার বন্ধুগণ, প্রশ্ন ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা ধিক্কার জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার বিধান বাদ দিয়ে মানুষের বিধান নিয়ে লাফালাফি করো, তোমরা যারা আমার কোরআনের বিধান বাদ দিয়ে
অন্যের বিধান নিয়ে লাফালাফি করো, এই বিধান তো কোন ভালো বিধান নয়, এটাই হলো জাহিলিয়াতের বিধান। কথা বলো ঠিক না? আর জাহিলিয়াতের বিধান যারা মানে তারা কি জান্নাতি না জাহান্নামী? আসতে বলবেন না, জান্নাতি না জাহান্নামী? একটা বিষয় সামনে চলে এসেছে, বলবনি? নবীজির কলিজার টুকরা চাচা ছিলেন আবু তালেব, বিধান মানছেন জাহিলিয়াতের, কিন্তু নবীজিকে কত ভালোবাসতেন। নবীজির গায়ে কোনদিন মশা মাছি পর্যন্ত বসতে দিতেন না। কাফেররা যতবার চেয়েছে নবীজির গায়ে হাত তুলবে, ততবার বাধার প্রাচীর দাঁড় করিয়েছেন যে মহান চাচা তিনি হলেন আবু তালেব। কিন্তু এরপরও তার জন্য জান্নাত না জাহান্নাম? কারণ কি? কারণ হলো আল্লাহর বিধান তিনি মানেন নাই, বলছেন বাপ দাদা যেটা মানছে আমিও সেটা। এই কারণে নবীজি বহু চেষ্টা করেছেন চাচাকে দিনের পথে আনার জন্য, পারছেননি। আর বিনিময়ে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? ও ভান্ডারিয়ার ভাই এবং বোন, মুসলমানের ঘরে জন্ম নেয়ার পরেও তুমি যদি আল্লাহর কোরআনকে সংবিধান না মানো, বরং বাবার তন্ত্র নানার তন্ত্র যদি মানো, তাহলে তোমারও একই ঠিকানা। সেটার নাম কি? আসতে বলবেন না, সেটার নাম কি? এরকম জাহান্নাম ঠিকানা হবে অসংখ্য বাংলাদেশি, বোঝা যায় না কি যায় না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য হলো আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি আফা হুকমা, হুকুম আরবি শব্দ, হুকুম সে হুকমাল জাহিলিয়াতে, জাহিলিয়াতের হুকুম। এখন প্রশ্ন করতে পারেন হুজুর জাহিলিয়াত কি? আমি তো এটাই বুঝি না। কি যে বুঝি না এটাই তো বুঝি না, এরকম লোক আছে না? নাই? সমানে লাফায়, সমানে কি লাফায়। পরে একজনে জিজ্ঞেস করে তুই লাফাস কেন? কই কি জন্য যে লাফায় এটা তো বুঝি নাই। তুমি যে লাফাও ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে, তুমি যে লাফাও সরকার দল করার জন্য, তুমি যে লাফাও বিরোধী দল করার জন্য, কিন্তু তুমি ওই লাফানোর হিকমত বুঝো কিনা? এই লাফানোর মানে হচ্ছে তুমি তো জাহিলিয়াতের উপরে লাফাও, আর জাহিলিয়াতের উপরে লাফানোর মানে হচ্ছে ঠিকানা কোথায়? আসতে বলবেন না কোথায়? এই জাহিলিয়াত একটু ব্যাখ্যা না দিলেই নয়। জাহিলিয়াতুন এটার মূল শব্দ হচ্ছে জাহলুন, অর্থ মূর্খতা। কি? মূর্খতা। এই মূর্খতার একটা যুগ ছিল, জানেন তো? কবে ছিল? 1971 সালে। কবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে, একবারে সহজ। সেই সময়টা কেমন ছিল? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এভাবে কথা বলবো। গোটা বিশ্বে তখন অশান্তির দাবানল দাউদাউ করে জ্বলছিল। অন্যায়, অসত্য, মিথ্যাচার, কদর্যের কালিমায় ছেয়ে গিয়েছিল গোটা আরব, গোটা পৃথিবী। অজ্ঞতার নিকষ কালো আধারের কঠিন পিঞ্জরে আবদ্ধ হয়ে পড়েছিল মানবতার বাণী। সত্যের আলো বিবর্জিত এই যুগটা কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। এমন যুগ মানুষ নিজের হাতে মূর্তি বানিয়ে সেটার সামনে গিয়ে বলতো, প্রভু নম নম নম, আমার জ্ঞান বাড়িয়ে দাও। কিন্তু মূর্তি জ্ঞান বাড়াইতে পারে? জ্ঞান বাড়াবে তো দূরের কথা, মূর্তি নিজে তো লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না। কোন মূর্তি লুঙ্গি পড়তে পারে? অবশ্য শাড়ি হলে পড়তে পারে নাকি? শাড়ি পরা তো দূরের কথা, ঠিক মতো তো দাঁড়াইতেই পারে না। কোন মূর্তি দাঁড়াইতে পারে? দাঁড়ানোর জন্য কমপক্ষে 3টা খুঁটি লাগে, তাও আসল জায়গা মতো খুঁটি দেয়া লাগে। এরপরে কোনো মতে দাঁড়ায়। এরপরে এত অসহায়, সেটার আমার ঠোঁটে লিপস্টিক দেয়া লাগে, তাও নিজে দিতে পারে না, দিয়ে দেয়া লাগে। শাড়ি পরতে পারে না, পরানো লাগে। এরপরে চুল নাই মাথা, তো ওই কোথাকার ওই যে গরুর লেজের, ঘোড়ার লেজের যে চুল, এগুলো কিনতে পাওয়া যায়, আইনা ওইটার মাথার দেয়। এরপরে চুল হয়। এরপরে শাড়ি টাড়ি পরিয়ে এত সুন্দর করে সেটাকে দাঁড় করায়, সেটাকে মূর্তির যে ঘর, কি বলে এটারে, মন্দির, মন্দিরে রাখা হয়। এরপর সে না খেয়ে তো থাকতে পারে না, তখন তাকে খাবারও দেওয়া হয়, দেওয়া হয়, খাবার দেওয়া হয়। ধরেন খুব দামি মুড়ি, বড় বড় কলা, কয়েকদিন পর্যন্ত দেওয়ার পর তার এত অবস্থা কঠিন যে সে খাইতে চায় না, অসুস্থ।
পরে সে যেহেতু খায় না, এখন এই খাবার তো মাছি মশা এগুলো দেখে লোভ সামলাইতে পারে না, তখন তারা খেয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন ওরা এত অসহায় যে মশা মাছি তার খাবার নিয়ে যায়, এত এত হাত আছে, একটা হাত দিও মশা মাছি দৌড়াইতে পারে না। সেই অসহায় মূর্তিটার সামনে গিয়ে বলে, প্রভু আমার জ্ঞান বাড়াইয়া দাও। এরকম লোক আছে না? নাই। তাহলে এটা কি জ্ঞানী না মূর্খ? আল্লাহ তাআলার ভাষায় হচ্ছে মূর্খ। এরকম একটা মূর্খতার যুগ ছিল, এই যুগটা কি বলা হয়? আইয়ামে। অবশ্য আলহামদুলিল্লাহ বর্তমানে এরকম লোক নাই। হ্যাঁ, এরকম যারা নাতিরা আছে, সেটা আপনাদের ভান্ডারি আছে নাকি? এমন যদি কেউ থেকে থাকো, দোস্ত বুজুর্গ মা বোন, তোমাকেই বলছি বুঝতে চেষ্টা করো, তুমি ওই মূর্তির চেয়ে 1000 গুণ দামি আল্লাহর কাছে। সুতরাং তোমার মাথা তার সামনে নত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সে জাহিলিয়াতের হুকুম তালাশ করো? জাহিলিয়াতের মতো পাগলামি মাতলামি শুরু করেছো, যে জাহিলিয়াতের যুগে নিজের হাতে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতো। সেখানে জ্ঞান চাইতো, ধন চাইতো, সম্পদ চাইতো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, কে আছে এমন সৃষ্টি জগতে আল্লাহর চেয়ে চমৎকার হুকুম দিতে পারে? কেমন হুকুম তার, সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমরা যে কয়টা ইসলামের বিধান মানি, প্রত্যেকটা বিধান আমাদেরকে অনেক সম্মান বাড়িয়ে দেয়। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, কোন মূর্তির সামনে দাঁড়াই না, কার সামনে দাঁড়াই? এমন আল্লাহর সামনে দাঁড়াই যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, আপনাকেও দেখেন, তিনি আকাশ দেখেন, জমিন দেখেন, তিনি গোটা সৃষ্টি জগতে কোথায় কি হয় না হয় সব দেখতে পান। এমন আল্লাহ ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। তিনি এমন আল্লাহ, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বিষয়ের যখন তিনি ইচ্ছে করেন, যেমন তিনি আকাশ সৃষ্টি করবেন ইচ্ছে করেছেন, শুধু বললেন ও আকাশ তুমি হও, সাথে সাথে বিশাল আকাশ হয়ে গেল। অথচ তুমি যে মূর্তির সামনে মাথা নত করো, ওই মূর্তি কিছু বললে হবে তো দূরের কথা, নিজের লুঙ্গি নিজেই ঠিক করতে পারে না। সেই মূর্তিকে তুমি কিভাবে প্রণাম করতে পারো? তোমার কিসমত কত নষ্ট আমরা বুঝতে পারতেছি না। কথা বলো ঠিক না? তো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ যে চমৎকার হুকুম দিতে পারে, বিশেষ করে যারা বোঝে, ইয়াকিন রাখে, তাদের জন্য আর কে আছে? আল্লাহ ছাড়া হুকুমদাতা আর কেউ আছে নাকি? আর কেউ নাই। আমার বন্ধুগণ, মুসলিম হিসেবে তো আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, যিনি আকাশকে বলেছেন হও, সাথে সাথে হয়ে গেল। এমন আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টাকে আসতে বলবেন না কে? আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। কথা বলো ঠিক না? কি তার চমৎকার সৃষ্টি, কি তার চমৎকার আয়োজন। সে আয়োজনের ক্ষুদ্র সদস্য আমি আর আপনি। সুবহানাল্লাহ। আমাদেরকে উদ্দেশ্য করে তার বক্তব্য হলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক
لك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার যুবক যারা আছে তোমরা বলো আল্লাহু আকবার বলেন হে মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম তোমার সম্মানিত প্রভুর বিষয় কে তোমাকে গাফিল করে দিল বিভ্রান্ত করে দিল সেই প্রভুর প্রণাম বাদ দিয়ে তুমি কেন মূর্তির সামনে মাথা নত করো সেই মূর্তি পূজারীকে সম্মান দেওয়ার জন্য মুসলমানের বুকে কিভাবে তুমি গুলি চালাও আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা সমুন্নত করেছেন ফাআদালাকা যেখানে যেমন তোমাকে সেখানে তেমনটাই দান করেছেন কত সুন্দর আকৃতি দিয়েছেন কোনদিন কল্পনা করছে কল্পনা না আসলে মাঝে মাঝে গরুর পাশে দাঁড়াবেন সেখানে দেখবেন যে গরুটা এত শক্তিশালী হওয়ার পরেও আপনাকে সেটার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি সৌন্দর্য দান করা হয়েছে সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন লিকৌমি ইউকিনুন আল্লাহ তাআলা চমৎকার হুকুম দিয়েছেন যারা ইয়াকিন রাখে তাদের জন্য আর যারা কমক্কল বেয়াক্কল নাফরমান জাহান্নামের কীট হয়ে যাবে তারা সেগুলো বুঝবে না ঘুরেই তারা জাহিলিয়াতের বেলনা বাজাবে জাহিলিয়াতের দিকে নিজেও যাবে আরেকজনকেও ডাকবে এরকম জাহিলিয়াতের দিকে যদি কেউ ডাকে আমরা তার ডাকে সাড়া দেব এমন জাহিলিয়াতের দিকে যারা ডাকবে আমরা তাদের ডাকে কোনোদিন সাড়া দিতে প্রস্তুত পক্ষান্তরে যারা আমাদেরকে ইসলামের দিকে ডাকবে কোরআনের দিকে ডাকবে আমরা কি রাজি আছি সেই ডাকে সাড়া দিতে ওই ডাকে সাড়া দেওয়ার জন্য যদি আশঙ্কা থাকে জেলও যাওয়া লাগবে রক্ত দেয়া লাগতে পারে তাহলে তো আমরা যাব না নাকি হ্যাঁ এই সাহস আছে তো কাদের আছে এই সাহস আল্লাহ তাআলা সেই সাহস আমাদেরকে দান করুন সম্মানিত হাজিরিন এরপর আয়াতে চলে এলাম আমার বন্ধুগণ খুব খেয়াল করুন যে আয়াতগুলো নিয়ে আজকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে একটু বুঝতে চেষ্টা করুন কেমন সেই আয়াত সূরা মায়েদা 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে যারা ঈমান এনেছো বেঈমান যারা আল্লাহ তাআলা তাদেরকে এখানে গোনার বাইরে রাখছে কারণ ওদেরকে গোনার মতো টাইম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে যারা ঈমান এনেছো লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা যারা ঈমান এনেছো এক নম্বরে তোমরা কোনদিন ইহুদি দুই নম্বরে যারা খ্রিস্টান তাদেরকে দোস্ত বানায়ও না কার কথা কি সুন্দর কথা ইহুদি আর খ্রিস্টানদেরকে দোস্ত বন্ধু বুজুর্গ বানাতে পারো আরে যাব কোথায় আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তার পোলা একটা বিয়ে করেছে কি খ্রিস্টান অথচ আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কোন ইহুদি আর খ্রিস্টানের সাথে দোস্ত পাতাতে পারো না বন্ধু বানাবা না খ্রিস্টান মেয়েকে বিয়ে করানোর মানে হলো ওই মেয়ের যে বাপ এবং মা দুইজন তো কি বেয়াই আর বেআইন হয়ে যায় তারা কি বন্ধু হয় নাকি দুশমন হয় আর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বানানো যাবে না এজন্য গলত কি গোড়ায় না আগায় গোড়ায় আজকে এত সমস্যার কারণ তো ওই জায়গায় যে আসল জায়গায় গলত দেখা দিয়েছে কথা বলুন ঠিক না আমরা ওলামায়ে কেরাম আসলে কোরআন থেকে শোনানো ছাড়া তো আর করার কিছু নাই যদি ডান্ডা থাকতো হাতে ক্ষমতা থাকতো তাহলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বুঝাইতাম কিন্তু সেই ক্ষমতা তো আমাদের হাতে নাই আমাদের দায়িত্ব হচ্ছে শুধু কোরআন থেকে বলে দেয়া এরপরে বাকি দায় দায়িত্ব আপনাদের মানলে মানলেন
না মানলে নাই। ওমা আলাইনা ইল্লা বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। কাল কিয়ামতের দিন আপনার আদালতে আপনি জবাব দিবেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরামকে শত্রু ভাবার কোনো কারণ নাই। কেন? উলামায়ে কেরাম হচ্ছেন মাইকের মতো। যেমন এই মাইকে আমি যেমন কথা বলি, মাইক তো তেমনই শোনাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা যদি করা হয়ে যায়, আপনি আমারে না ধরে যদি মাইকেরে ধরেন, তাহলে জুলুম হবে নাকি হবে না? কোরআনে আল্লাহ তাআলা যেগুলো বলছেন, এগুলোর মধ্যে কিছু কথা আছে নরমাল, কিছু কথা আছে অনেক কড়া। এখন আল্লাহ তাআলা বিধান দেওয়ার পরে উলামায়ে কেরাম হচ্ছেন মাইকের মতো। তিনি বলার পরে আল্লাহর সাথে না পাইরে যদি আপনি উলামায়ে কেরামকে জেলে নেন, উলামায়ে কেরামকে মামলা দেন, ফাঁসির আসামি করেন, তাহলে এটা কি জুলুম হবে না? কথা বলুন, কি হবে এটা? এরকম জুলুম আমাদের দেশে অবশ্য আলহামদুলিল্লাহ নাই। আছে নাকি? এই জাতীয় জুলুম থেকে নিজেকে সেভ করুন, কারণ জুলুম যারা করে তাদের পরিণতি ভালো হবে। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্য হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। দোস্ত, তোমাকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডেকেছেন, তোমার কি দয়া লাগে না? তোমাকে ঈমানদার বলে ডেকেছেন, এরপরে কি তোমার অনুভূতি জাগবে না? এরপরে কিভাবে তুমি ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো? কিসমত খারাপ ছাড়া তো এই কাজ তুমি করতে পারো না। এরপর আল্লাহ তাআলা বলেন, বাদুহুম আউলিয়াউ বাদিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বাদুহুম, তারা আউলিয়া ও বাদিন, নিজেরা দোস্ত। অর্থাৎ এক ইহুদি আরেক ইহুদির দোস্ত, এক খ্রিস্টান আরেক ইহুদির দোস্ত, এক মুশরিক আরেক ইহুদির দোস্ত। তারা তলে তলে কি দোস্ত। আর আপনি যখন তার সাথে শামিল হয়ে যান, ওই সব গ্রুপ মিলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে। কার কথা? আল্লাহু আকবার। এই সূরার অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হাবেশে আছেন না, ওয়াল্লাযীনা আশরাকু। খুব খেয়াল করুন, কান খাড়া করে শুনুন। আপনারা এই বিষয়গুলোতে সোচ্চার হন এবং যারা বোঝে না তাদেরকে বুঝাতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের সবচেয়ে বড় দুশমন পাইবা তোমরা। মানুষের মধ্য থেকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুশমন হচ্ছে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। এক নম্বরে যারা ইহুদি তারা। আল্লাহর কথা সঠিক নাকি সঠিক নয়? আজকের একটু বিশ্বে তাকান না, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কারা? আসতে বলবেন না কারা? অথচ আল্লাহ তাআলা এই কথা বলছেন কবে? 1450 বছর আগে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয়। কারা মারে? কারা মারে? এরপরে মায়ানমারে মুসলমানদেরকে মারা হয়েছে। মায়ানমারে দস্যু সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করেছে, আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানলাম এই অস্ত্র আসছে ইসরায়েল থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দু বন্ধু যারা, তারা কাশ্মীরের মুসলমানদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, আমরা নিউজ পেয়েছি তাদের দেশের অস্ত্র আমদানি করে তারা ইসরায়েল থেকে। তার মানে হচ্ছে আল্লাহর কথা শতভাগ সত্য নাকি কোনো গ্যাপ আছে? আল্লাহ তাআলা এই সত্য কথাটা বলছেন, তোমরা তোমাদের সবচেয়ে বড় দুশমন পাবা যারা এক নম্বর ইহুদি, দুই নম্বর ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক। মুশরিক কারা? যারা মূর্তির সামনে গিয়ে নম নম করে। আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে সেই মুশরিককে মনে করো তোমার বন্ধু, তোমার দেশের বন্ধু। লজ্জা শত দিক ছাড়া আর কিছুই জানানোর নাই। কথা বলুন ঠিক কিনা? এক্ষেত্রে কোরআন দিয়ে স্পষ্ট আমরা বলে দিতে পারি, এই অবস্থায় যদি এই গোষ্ঠী মারা যায়,
তাহলে আল্লাহর কসম জান্নাত কপালে ছুটবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ জান্নাত কারো মামা বাড়ির আবদার নয়, জান্নাতের মালিক কে? সুতরাং সে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে মনে করবা মরার পরে জান্নাত পেয়ে যাবা, জান্নাত মামু বাড়ির আবদার নয়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা পাবা, তোমাদের সবচেয়ে বড় দুশমন হিসেবে 1 নম্বরে ইহুদি যারা, 2 নম্বরে আল্লাযীনা আশরাকু, মুশরিক যারা। আর আমরা দেখি তলে তলে আজকে সবচেয়ে আঘাত হচ্ছে ওই ইসরায়েলের সাথে ইন্ডিয়ার, ওই ইসরায়েলের সাথে মুশরিকদের তলে তলে ইসলামের দুশমন যেগুলো সবগুলো ঐক্যবদ্ধ। আর মুসলমান হিসেবে আমরা আজও বুঝলাম না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন 51 নম্বর আয়াত সূরা মায়েদা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের আউলিয়া, দোস্ত, বুজুর্গ, তারা তলে তলে বন্ধু, তোমাকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু তুমি কমাক্কল হওয়ার কারণে বোঝো না। একটা গল্প মনে বলল, একবার এক চোর, খুব বুদ্ধিমান চোর, চুরি করতে গেছে 3 জনকে সাথে, 2 জনকে সাথে নিয়ে। একজন হলো হিন্দু, একজন হলো খ্রিস্টান, আরেকজন হইলো মুসলমান, কিন্তু তিনটাই কি চোর। 3 চোরে গিয়ে এক আক্ষেতে ঢুকলো, ঢুকে মুসিবত দেখে যে মালিক আক্ষেতের মধ্যে আছে। পরে এখন চোরারা সাধারণত ভীতু হয় না, একটু সাহস টাহস রাখে, নয়তো চুরি করা যায় না। তো আক্ষেতের মধ্যে ঢুকে এবার যখন ধরা খেয়ে গেল, তখন 3 জনে মিলে তারে বাঁধছে, সমানে বেঁধে আক্ষেতের এক পাশে রেখে আখ খাওয়া শুরু করছে। আখের মালিক যিনি, তিনিও কিন্তু কমাক্কল নন, তিনিও জ্ঞানী মানুষ, মুসলমান। তিনি চিন্তা করলেন এদের থেকে তো অন্তত বাঁচতে হবে, বাঁচার জন্য কি করা যায়। পরবর্তীতে সে ওই দূর থেকে দেখতেছে আখ খাচ্ছে সমানে 3টা মিলে, কি আনন্দ, আটিও ভাবতেছে নিয়ে যাবে কিছু, কিন্তু মজা পাইছে, চিন্তা করছে মালিকের তো আটকেই ফেলছি আগে। তো খেতে খেতে গল্প করতেছে, তো দূরের থেকে সে ইশারা দিল যে এখানে মুসলমান কেউ আছেন কিনা, আমার একটু কথা শোনেন। তো একজন বলল আমি আছি, কি কথা? তো যাওয়ার পরে বললেন শুনেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার আক্ষেতের সব নিয়ে যান, আমার কোনো আফসোস নাই, আপনি একটু আমার সাথে থাকেন। আর পাশাপাশি এখানে আর কে আছে? বললো একটা খ্রিস্টান আছে। সেও তো আমার জ্ঞাতি ভাই, তার নবীরও তো কি কিতাব আছে। আর বললেন যেটা হিন্দু, ওর কোনো ধর্মকর্ম নাই, ওর কোনো কিতাবাদি নাই, সুতরাং সে আমার মাঠের, আমার এই আক্ষেতের আক্ষেতে পারে না। এবার মুসলমান সুর যেটা, সে চিন্তা করলো আসলে তো কথাটা কি আছে, যুক্তি আছে। পরে সে এবার মালিকের পক্ষ নিল, খ্রিস্টান যে তারও বোঝানো হলো, সে পক্ষ নিল। এই পক্ষ নিয়ে এবার বললো তাহলে এক কাজ করেন, আপনারা 2 জনে যা সম্ভব খান আর আমার ছেড়ে দেন, আমার তো কোনো এক্ষেত্রে কি নাই, দোষ নাই, আক্ষেপ করে কি আমি দোষ করছি নাকি? তো ছেড়ে দিয়েছে। এবার বললেন ঠিক আছে যা খাওয়ার খান, কিন্তু হিন্দুরা তো খাইতে পারে না। পরে সোরা যেগুলো চিন্তাগুলো আসলে তো বাস্তব, হেরে দিছে এক সপ্তাহ যে তুই আর খেতে পারবি না, যা। সে একটু ঘুরে দাঁড়াতে চাইছে, পরে মালিক সহকারে দিছে সমানে মায়ের, মায়ের খেয়ে পরবর্তীতে সেখান থেকে পালাইছে। এবার আছে কয়জন? 2 জন। তো 2 জন মিলে খাচ্ছে খাচ্ছে, হঠাৎ করে আক্ষেতের মালিক বলল যে তুমিও মুসলমান, আমিও মুসলমান, আর ওই হচ্ছে খ্রিস্টান। ওই সুরারে যে দৌড়াইছে, ওরা তো দৌড়ানো দরকার, কি বলো? আসলে তো বাস্তব। দিল সমানে মাইক, এমন মাইক দিছে ওই আক্ষেতের মালিকের চেয়েও বেশি মাইক দিয়েছে সুরায়। কারে? হ্যাঁ, খ্রিস্টানের। সে যে সময় মাইক দিতেছিল এর উপরে দিয়ে বাড়িওয়ালা ওই আক্ষেতের মালিক ধরে বসছে। এবার কারে? না, এবার ধরছে মুসলমানটারে, যে ওগুলো দুইটা তো চোর, ওগুলো ধর্মকর্ম না, তুই মুসলমানের চুরি করতে আসছিস কেন? তার মানে হচ্ছে বুদ্ধি দিয়ে 3টারে কি সমানে সাইজ করলো। আজকে ওই বুদ্ধি কাজে লাগাচ্ছে ইহুদি আর খ্রিস্টানেরা, কথা বলো দেখেরা। আর মার খাচ্ছি কারা? আমরা মুসলমান। এই যে বাংলাদেশে গত শুক্রবারে যাদের বুকে গুলি চালানো হয়েছে তারা মুসলমান, যে পুলিশ চালিয়েছে, যে দলের লোকেরা চালিয়েছে তারাও কারা? মুসলমান। কিন্তু ওই আক্ষেপের
সুরদের মতো অবস্থা করে আমাদেরকে এইভাবে এক গ্রুপ দিয়ে আরেক গ্রুপের মার খাওয়াচ্ছে, আর ওরা দূর থেকে চা খায় আর টিভিতে দেখে যে ঠিক মতো কাজ করতেছে কিনা। কথা বলে ঠিক কিনা? তো মুসলমান আর কতদিন ধোকা খাবা? এবার একটু আসো না, আমরা দল মত নির্বিশেষে এক হয়ে আল্লাহর কোরআনের জন্য একটু বুক টান করে দাঁড়িয়ে যাই। এই কোরআনের জন্য যদি ডাক আসে যে আমরা এক হতে হবে, আমরা কি রাজি? কোরআনের জন্য এক হতে রাজি? কারা কারা হাত তুলে রেখে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝিয়ে বলতেছেন যে বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা বুঝো আর না বুঝো, ইহুদি খ্রিস্টান মুশরিক সব তারা পরস্পরের বন্ধু। নবীজি বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যত কুফরি শক্তি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবগুলো হচ্ছে এক। মুসলমানদের বিরুদ্ধে যখনই তারা চক্রান্ত করে, এক হয়ে কি করে? চক্রান্ত করে। আমার বন্ধুগণ, দূরে যাওয়ার দরকার নাই, বাংলাদেশেও কিন্তু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান নাই সেখানে, অথচ ৯২% মুসলমান এই দেশে। তার মানে হচ্ছে আল্লাহর কথা, নবীর কথা শতভাগ সত্য নাকি গ্যাপ আছে? আমরা মুসলমানরা আইজও বুঝতে পারলাম না। কবে বুঝবো? কবে বুঝবো? দুনিয়াতে হায়াত শেষ হয়ে যাওয়ার পরে, হায়াত শেষ হওয়ার পরে বুঝে তো কোনো লাভ নাই। তোমার সাউন্ড আরেকটু ঠিক করো, ওই যে আগে যেটা বলছিলাম ওই সাউন্ডটা রাখো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রাখো, আর হাত দিও না। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা শুনুন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এত সুন্দর করে বলে দেওয়ার পরেও যারা ইহুদির সাথে আতাত করবে, খ্রিস্টানের সাথে আতাত করবে, মুশরিকের সাথে, হিন্দুর সাথে আতাত যারা করবে, ক্ষমতার জন্য, নিজের গদি ঠিক রাখার জন্য, চেয়ার ঠিক রাখার জন্য, আল্লাহ তাআলা বলেন ওদের সাথে আতাত যারা করে তাদের দলেই তারা থেকে যায়, তাদের কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কথা ক্লিয়ার নাকি গ্যাপ আছে? কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? আর কথা আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই যারা জুলুম করে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে যারা বন্ধু বানায় তারা জালেম। আর আল্লাহ তাআলার বক্তব্য হলো তিনি কোন জালেমকে হেদায়েত দেন না। সে যতই তাসবিহ টিপি করুক, গোমটা দেখ, হজ করুক, উমরা করুক, সারানার দামও নাই, আল্লাহ কোনদিন তাদেরকে হেদায়েত কপালে রাখেন নাই। কার কথা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার চিন্তা করুন, এই আয়াত নিষিদ্ধ করার জন্য যে জালেম মামলা করছে, আসলে সে কোরআনের দুশমন নাকি বন্ধু? আসতে বললো না, দুশমন নাকি বন্ধু? এবং দুশমন কমাক্কল দুশমন নয়, দুশমন তার জ্ঞান আছে। আমরা মুসলমানেরা কোরআন পড়ি না, আমরা জানি না, কিন্তু ওই কত গভীরে পড়ার পরে বুঝছে এই কোরআনের যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের কোমর সব ফাঁস করে দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাত গভীর, পরিবেশও অত অনুকূলে নয়, এই কারণে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এইভাবে খুলে খুলে আমাদেরকে বন্ধু আর শত্রু চিনিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে ঠিক মতো বন্ধু আর শত্রু চিনতে পারি নাই। বাইরে লোক দাঁড়িয়ে আছে, যে যেখানে
জায়গা পান বসে যান, আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইহুদি আর খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না। যত স্বার্থই থাক না কেন, যত মজাই লাগুক না কেন, বন্ধু বানানো যাবে না। তবে এক্ষেত্রে যদি এমন কোন ভয় থাকে ওর সাথে ভালো ব্যবহার না করলে আমার ক্ষতি করবে, তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু। কিন্তু আমার আপনার বন্ধু হবে যারা মুসলমান, তারা আদেশকার। এই জন্য এলাকায় যারা বিএনপির রয়েছে, আওয়ামী লীগের রয়েছে, জামাতের রয়েছে, জাতীয় পার্টির রয়েছে, ও দোস্ত দলাদলি করিও না, তাদের সাথে শত্রুতা করতে পারো না। আজকে তওবা করো, কালকে দেখা করে করে বন্ধুত্ব পাতায় নাও। আর শত্রুতা যা হবে সব ইহুদি খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে। পারবনি? পারবনি। আমরা যা করব কার জন্য করব? আসলে বলবেন না কার জন্য? ভালোবাসতে হলে কার জন্য বাসবো? শত্রুতা করলে কার জন্য? কাউকে কিছু দিলে কার জন্য? না দিলেও কার জন্য? যারা এটা করতে পারবে, আল্লাহর নবী বলেছেন, তারাই তাদের ঈমানটাকে পূর্ণ করলো। আর ঈমান যারা পূর্ণ করবে তারাই প্রকৃত মুত্তাকি। প্রকৃত মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, এমন সম্মান দিবেন এই পৃথিবী থেকে 7 আসমান পর্যন্ত যত বড় এত বড় জান্নাত দিয়ে দিবে। হাদিসটা শুনুন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এরকম যারা করবে তারাই তাদের ঈমানকে পূর্ণ করবে, তারাই প্রকৃত মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি যারা হবে তাদের বিষয়ে আল্লাহর বক্তব্য হলো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য। আমাদের রবকে আসতে বলবেন না কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা বলো ঠিক কিনা? কোন দিকে তাকাবেন? কার নিয়ামত? যেদিকে তাকাই কার নিয়ামত? কি আকাশ, কি বাতাস, কি গাছ, কি নদী, কি নিজের দেহ, কি স্ত্রীর সৌন্দর্য, কি মায়ের মুখের হাসি,
সব কার নিয়ামত। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখা পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো আল্লাহ তাআলা বলে তোমরা দৌড়াও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এবং এমন জান্নাতের জন্য দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো পৃথিবী থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। সেই জান্নাত রেডি আছে, রেডি জান্নাত। ওয়াইদাত লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়, দুনিয়ার কাউকে ডরায় না। এই যে অনেকে হক কথা বলে সবার সামনে, ডরায় না। কারণ কি? সে কারে ভয় করে? আর আল্লাহকে যে ভয় করে দুনিয়ার কোন শক্তিকে সে ছাড়ে না, দাম দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর যে আল্লাহরে ডরে না সে ব্যাঙের লাভ দেখলেও ভয় পায়। আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছে, সাইকেলের টায়ার বাজতেছে, ডরে 3 লাফ দিয়ে রাস্তার বাইরে খুঁজে সিট হয়ে পড়ে। কি হয়েছে? খোঁজ খবর নিয়ে দেখে যে সাইকেলের টায়ার বাজতেছে। এরকম সাহসী লোক আছে না নাই? কিন্তু ইমানদার যে তার মাথার উপরে যদি আকাশও ভেঙে পড়ে সে ভয়। আর যারা আল্লাহকে ভয় পায় তারা দুনিয়ার কাউকে আর ভয় করতে পারে না। দুনিয়ার মানুষকে ভয় করা তো জায়েজ নেই। জায়েজ আছে নি? কথা বলুন, জায়েজ আছে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া জায়েজ। আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে তারাই দুনিয়াতে সত্যিকারের সুন্দর মানুষ হয়ে যায়। কোন অন্যায় সে করতে পারে না, কোন অনর্থক অপকর্মের সাথে জড়িত হতে পারে না, সে কোনো দুর্নীতি করতে পারে না, আরেকজনের উপরে কোন ধরনের জুলুম নির্যাতন চালাতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালেম যারা হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। তো সম্মানিত হাজিরিন, দুটো আয়াতের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দিতে চাই। মাশাআল্লাহ, ইতিমধ্যে 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। আমার টার্গেট ছিল 1 ঘন্টা কথা বলবো, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা ওভার হয়েছে। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো কার? আসতে বলবেন না কার? নাকি কোনো পীর সাহেবের? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন হিন্দু বৈদ্য খ্রিস্টানের সাথে, ইসলামের দুশমনের সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কথা বুঝে কাজে পরিণত করে দুনিয়ার জীবনটা পার করে দিয়ে বিশাল জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala সাইয়্যিদিনা। যুবকেরা নাকি? যুবকদের উদ্দেশ্যে আমার কিছু কথা। যুবক যারা আছো সম্ভব হলে নোট করো, না হলে কান খাড়া করে বিবেক এবং মেধা দিয়ে রিসিভ করতে চেষ্টা করো। এক, ঠিক মতো লেখাপড়া করতে হবে। রাজি আছো কিনা? ঠিক মতো লেখাপড়া। তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসের যা বই আছে ঠিক মতো পড়ো। ফাঁকিবাজি করিও না, কারণ ফাঁকিবাজি যারা করে সে অন্যকে ঠকাইতে পারে না। কে ঠকে? কথা বলুন, কে ঠকে? 1 নম্বরে। দ্বিতীয়ত হচ্ছে সবসময় সত্য কথা বলবা। সত্য কথা বলার কারণে যদি প্রয়োজনে মার খেতে হয় মার খাও, এরপরে মিথ্যা কথা বলা যাবে না।
আর সত্যবাদী যে সত্য কথা বলে যে তাকে রক্ষা করেন কে?